কিন্তু পাওয়ারফুল আছে। এইবারে এইটা চলতে 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 হঠাৎ করে কোনো ডজি এলো। ডজি আসা মানে কি, ঠিক সেরকম একই রকম জিনিস যেরকম ভাবে ডজির আমি এক্সপ্লেনেশন করলাম। মার্কেট ধরুন সাপোজ এখানে 50 টাকায় ওপেনিং হয়েছে, আমি পাশে লিখে দিচ্ছি ওপেনিং প্রাইস। এইখান থেকে বায়াররা অ্যাক্টিভেট হয়েছে, বায়াররা অ্যাক্টিভেট হয়ে মার্কেটকে সোজা নিয়ে গেছিল 100 টাকায়। 100 টাকা লিখে দিলাম হাই। আবার এখান থেকে সেলাররা অ্যাক্টিভেট হয়, সেলার অ্যাক্টিভেট করে আবার এটাকে জিরো দিয়ে নিয়ে চলে যায়, এটা হয়ে গেল লো। আবার এই জিরো থেকে বায়াররা কিন্তু আবার হেভিলি বাইং করে, দিয়ে কিন্তু এটাকে 50 টাকায় গিয়ে ক্লোজ হয়ে যায়। পাশে লিখে দিচ্ছি ক্লোজিং, সি মানে ক্লোজ। তাহলে এখানেও সেম ওপেন আর ক্লোজিং সমান সমান। আপ মার্কেট চলছিল আপ ট্রেন্ডে। এই যে ক্যান্ডেলটা হলো এখানে, যেহেতু ওপেন আর ক্লোজিং সমান সমান মানে কোনো বডি তৈরি হয়নি, তাহলে এইখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মার্কেট এখানে কিন্তু ম্যাচ ড্র, মানে বুল আর বেয়ারদের মধ্যে কিন্তু কেউ এখানে ম্যাচ জিততে পারেনি। এরপরে এখানে ধরুন একটা শুটিং স্টার টাইপের ক্যান্ডেল হলো, শুটিং স্টার হতে পারে, বা ধরুন আপনার কোনো বেয়ারিশ এঙ্গেল ফিন হতে পারে, বা ধরুন মারুবুজু হতে পারে। তাই এরকম একটা কোনো ক্যান্ডেল এলো, বেয়ারিশ ক্যান্ডেল। তো এই বেয়ারিশ ক্যান্ডেলে যেটা এলো সেটার নিচে আমার হবে এন্ট্রি, স্টপ লস কোথায় হবে, এটার উপরে আমার স্টপ লস হবে। টার্গেট কি হবে, টার্গেট হবে যেটা আমার লো আছে, প্রিভিয়াস যেটা লো আছে সেটা আমার অ্যাটলিস্ট টার্গেট হবে। তাহলে এইখানে থেকে মার্কেট কতটা নিচের দিকে নামতে পারে,